হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসকে লাইফস্টাইল। আজকে তোমাদেরকে দেখাবো কড়াইশুঁটির কচুরি রেসিপি। তো প্রথমেই একটা থালাতে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নেব। তোমরা যে অনুযায়ী কড়াইশুঁটি কচুরি বানাবে সেই অনুযায়ী ময়দা নিয়ে নেবে। তারপর ময়দাতে 2 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে কচুরিটা খাস্তা হয়। তো এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি তেল দিয়ে। একটা ম্যাজিক দেখবে, এই দেখো আটাটা মাখা হয়ে গেছে। আসলে প্রথমবার ভিডিও বানাচ্ছি তো কেমন হবে আমি জানি না, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো ডোটা যাতে শক্ত না হয়ে যায় এই কারণে উপর দিয়ে রিফাইন অয়েলটা আবার একটু মাখিয়ে রেখে দেবো। এবার বানাবো পুর। চলো পুরটা কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই নিয়ে নিব যতটা তোমাদের পুর লাগবে সেই অনুযায়ী মটরশুঁটিটাকে বেটে একটা কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে 5 ফোড়নকে ফোড়ন দিতে হবে। 5 ফোড়ন দেওয়ার পর তোমাদের বেটে রাখা যে কড়াইশুঁটিটা আছে সেটা দিতে হবে। তোমরা কড়াইশুঁটিটা বেটেও সিদ্ধ করেও দিতে পারো বা কাঁচা বেটেও দিতে পারো। আমি কাঁচা বেটে দিচ্ছি কারণ পরে আমি এটাকে ভেজে ভেজে সিদ্ধ করব। তো এই ফোড়নে দেওয়ার পর ভালো করে এই যে কড়াইশুঁটির যে পেস্টটা আছে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বা ভাজা ভাজা করে নিতে হবে। তো পেস্টটা ভাজা ভাজা করে তার সময় কিছু মশলা এর ভিতর দিতে হবে। পার্সোনালি আমি খুব একটা সেরকম মশলা দিচ্ছি না, যেটা না দিলেই নয় আমি সেগুলোই দিব। যেমন প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর যেটা খাবারে না দিলেই নয়, লবণ, সেই লবণটা দিয়ে দিচ্ছি, কারণ লবণ না দিলে কেউ খেতে পারবে না জিনিসটা। তো লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো নর্মাল, কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোথাও ডালা পেকিয়ে না থাকে। তারপরে যে কাপ ধোয়া জল দিয়ে দিব একটু, কারণ আমারটা যেহেতু কড়াইশুঁটিটা সিদ্ধ করা নাই তো আমাকে সিদ্ধ করার ব্যাপারে আছে, তাই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে আর একটু কষিয়ে নেব। তোমাদেরকে একটা টিপস বলে দিই, এই অবস্থাতে তোমরা একটু ছোলার ছাতু দিতে পারো, তাহলে তোমাদের পুরটা খুব সুন্দর হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ছোলার ছাতু দিয়ে ভালো করে আবারও এই পুরটাকে মিক্স করে নিতে হবে। তো আমাদের পুর প্রায় রেডি, একটু শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব। তো আমার ভিডিও তোমাদের এরপর কোন রেসিপি চাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি সেই রেসিপিটাই তোমাদেরকে করে দেখাবো। আমি ফার্স্ট টাইম তোমাদেরকে কড়াইশুঁটির কচুরি করে দেখালাম। হ্যাঁ, আমি এর আগে রান্না করেছি, কিন্তু ফার্স্ট টাইম কড়াইশুঁটির কচুরি করলাম তোমাদের জন্যে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম যখন এটা শুকনো শুকনো হয়ে এসছে পুরটা তখন। তো শুকনো শুকনো হয়ে এসছে, এবার ভালো করে এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব। তো একটু শুকনো শুকনো করতে হবে। তো আমার পুরটা করা হয়ে গেছে, এবার বেলে নেব। তো যে আটাটা আমরা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই আটাটা আরেকটু আমরা ভালো করে মেখে নিব যাতে আটাটা আরেকটু সফট হয়ে যায়। খুব সুন্দর সফট হয়ে গেছে। তো এবার সুন্দর করে আটাটাকে মেখে আমরা লেচি কেটে নিব। প্রথমে আমি আটাটাকে দুভাগে ভাগ করে নেব যাতে আমার সুবিধা হয়। আমি এখানে মোট 8টা করছি, তার জন্য আমি একটু বড় বড় লিচি করছি। তোমরা চাইলে ছোট করতে পারো, তোমরা চাইলে এর থেকে বড় করতে পারো, কিন্তু আমি বলবো এর থেকে বড় করো না, দেখতে ভালো লাগবে না জিনিসটা। আমারটা বেশ বড় হয়ে গেছে, আমি ভাবতে পারিনি যে এতটা বড় হয়ে যাবে। তো এ থেকে তোমরা ছোটোই করো, অসুবিধা নাই। তো আমি হাফটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে রোল করে নিব। রোল করে যতটা করে লাগবে আমার আমি কেটে নিব। তো আমি এখানে কেটে নিচ্ছি। তোমাদেরকে বলবো তোমরা একটু ছোটো ছোটো লেচি করো। আমারটা মানে তোমরা লাস্টে তো দেখতেই পাবে অনেক বড় বড় হয়ে গেছে কচুরিটা। এবার পুর ভরে নেব। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, প্রথমে একটা বাটির মতন করে একটা পুরে গোল বানিয়ে এইভাবে তোমাদেরকে ঢুকিয়ে নিতে হবে হচ্ছে লেচিটার ভিতরে। তোমরা চাইলে তোমরা আটাটা এই পুরটাকে দিয়ে মাখতে পারো, পুরটা দিয়ে আটাটা। তো আমি মনে করি ওটাতে না বেশি টেস্ট হয় না, এটাতেই বেশি হয়। তো আমি দেখতে পাচ্ছি যে আমি করে পুরটা ভরে নিচ্ছি, তোমরা ঠিক সেইভাবেই পুরটা ভরে নিতে পারো। তোমরা পুরে আরও অনেক কিছু দিতে পারো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তোমাদের যা যা মশলা পছন্দ তোমরা সব ধরনেরই মশলা দিতে পারো। তো আমি বেশি কিছু দিইনি কারণ আমি সিম্পলের ভিতরে রেখেছি এটা। তো আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন এপিসোড দেখতে চাইলে। তো এখানে আমার যে ব্যালারটা সেটা ক্লিপটা ডিলিট হয়ে গেছিলো, তার জন্য আমি সরি। তো এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি কচুরিগুলোকে ভাজার জন্য।
এখানে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েলটা গরম করে নিতে হবে, হাই গরম করে আঁচটাকে মিডিয়াম করে নিতে হবে। তারপর আমি এখানে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। তোমাদেরকে একটা জিনিস তোমরা খেয়াল করো, প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। তোমরা আমার এই টিপসগুলো ফলো করো, তাহলে অবশ্যই তোমাদের কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। তোমরা নিজেরাই দেখো আমার কচুরিটা কত সুন্দরভাবে ফুলছে। তো আমার আর বক বক করা যাচ্ছে না, একটা সুন্দর মিউজিক দেখে নাও। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট কোন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে দিও। ওকে, বাই বাই।